হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হলো সোমবার, এটাই হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে হচ্ছে পঞ্চম সোমবার। তো এখন সকাল 11টার মতো বাজে, আমার পুজো হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, আজকের ওয়েদারটাও কিন্তু দারুণ ছিল, মানে রোদ উঠেছিল, সঙ্গে হাওয়া দিচ্ছিল, মানে আবার রোদটা না অত মানে তীব্র ছিল না, বেশ ভালো ছিল। আর এখানে আমি বেশ করে নাইটি ধুয়ে দিয়েছি আমার। তারপর চলো ঘরের দিকে যাই, গিয়ে দেখাই তোমাদের পুজোটা কেমন দিলাম, ঠাকুর দর্শন করাই আর কি। এই যে শিব ঠাকুরকে পুজো দিয়েছি, মা লক্ষ্মীকেও দিয়েছি, প্রদীপটা ঠান্ডা করে দিয়েছি, ধূপ জ্বলছে। আর এই যে গাঁদা ফুলের প্যাকেটটা ওই ফ্লিপকার্ট মিনিট ডেলিভারি থেকে অর্ডার করেছিলাম, আর আকন্দ ফুলগুলো হাজব্যান্ড এনে দিয়েছিল। এই যে ঘর বাড়ি একদম গোছানো, আর এদিকে রান্নাঘরও মোটামুটি মানে বাসন টাসন মেজে ফেলেছিলাম। এই যে চাল ভিজিয়ে রেখেছি, এখানে ডাল ধুয়ে রেখেছি, আর ওই কুকারের মধ্যে ছেলের ভাত হয়ে গেছে। এখন সবার আগে ছেলেকে ভাত খাওয়াবো, তারপর রান্না করব। দেখো আজকে কী কী রান্না করেছিলাম: বরবটি সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ, আর এটা হলো সাদা ভাত। আর এদিকে এখনও রয়েছে, এই যে এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এটা দিয়ে হয়েছে লাউ দিয়ে মুগের ডাল, আর এটা সকালের একটু লাউ দিয়ে সজনে পাতা দিয়ে একটু স্যুপ মতো করে দিয়েছিলাম। আর এই হলো আলু, পটল আর পনিরের তরকারি। এই ছিল আজকের লাঞ্চ, একদম নিরামিষ। আর এইদিকে দেখো রান্নাঘরটার এরকম অবস্থা। এখন 1:30টা মতো বাজে, রান্নাবান্না হয়ে গেছে। তারপরে দেখো এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম ঝটপট করে। আর এই যে বাসন বেরিয়েছে। আর সকালবেলা যেহেতু পুজো করেছি, মহাদেবকে স্নান করিয়েছি দুধ দিয়ে, তো হাজব্যান্ড দুধটাও এনে দিয়েছিল, ওটাকেও জাল দিয়ে রেখে দিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন দেখো হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, 5টা বেজে গেছে, আর ও বাড়িতে জাস্ট ঢুকেছে, আর মানে তুমুল বৃষ্টি, অঝোরে বৃষ্টি পড়ছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বেশিক্ষণ হয়নি, তারপরে বৃষ্টিটা থেমেও গেছিলো। আমি তো ভাবছিলাম যে মানে যখন খুব মেঘ করেছে একদম কালো হয়ে গেছিলো, আমি বাইরে আসি দেখি যে একদম কালো হয়ে গেছে। তো ভাবছি যে আসবে কি করে, আবার চাল নিয়ে আসার কথা ছিল, মানে চালের বস্তা আর কি। তো দিয়ে দেখলাম যে না, বৃষ্টিটা আসার আগেই ও মানে বাড়ি চলে এসছে। চলো চালের বস্তাটা দেখাই। আর এদিকে হাজব্যান্ড একটু লেবু কেটে নিয়েছে, ও খাবে। আর এই যে চালের বস্তা, অন্যবার কৃষ্ণা রাইস মানে আমরা খাই, এবারে নিয়ে এসছে রয়্যাল বুলেট ব্র্যান্ড। এটা হলো বুলেট চাল, এটা আগে খেয়েছি, ভালোই খেতে। তারপর দেখো সন্ধে দিয়ে নিয়েছি, ঝটপট করে সন্ধে দিয়ে না রুটি করে নিয়েছিলাম। এই দেখো রুটি করে নিয়েছি, আর দুপুরের ডাল আর পনিরের তরকারি রয়েছে, ওই দিয়ে আমাদের ডিনারটা হয়ে যাবে। এই যে হাজব্যান্ড এখন ডিনার করছে, এখন 7:15 মতো বাজে। তো ডিনার করা হয়ে গেল, এখন বেরোচ্ছি। হচ্ছে কি হয়েছে বলো তো, একটা মানে বাজে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে দুধটা জাল দিচ্ছিলাম খুলে, তার মধ্যে একটা ছোট্ট মাকড়সার বাচ্চা এসে পড়েছে, সেটা আমার চোখে পড়েছে। ওই জন্য এবার ছেলে তো রাত্রেবেলা দুধ রুটি খায়, ওই জন্য আবার দুধ আনতে যেতে হয়েছিল। আর এদিকে দেখো স্কুলটা মোটামুটি হয়েই গেছে, হয়তো সামনের বছর থেকেই শুরু হয়ে যাবে। আর এই দেখো আমার ছেলে, দেখো গাড়িতে কীরকম ঘুমাচ্ছে, সারা দিন ঘুমায়নি, দুপুরবেলাতেও ঘুমায়নি। আর দেখো বলি না, গাড়িতে উঠলে মানে গাড়িতেই ঘুম পায় বেশি আমাদের। আর দেখো তাকাতে পারছে না পর্যন্ত, আমি কাজ দিয়ে ভিডিওটা বানিয়েছি, ও তাকাতে পারছে না। আমরা অনেক কিছু করছি, ওর বাবা কত কথা বলছে, আমি কত কথা বলছি, আর ওর অবস্থা। যাই হোক, তারপর আমি রুটি তো করাই ছিল, দুধটা ঝটপট করে জাল দিয়ে ওর জন্য একটু দুধ রুটি করে নিলাম। কিন্তু দেখো বাড়ি এসছি, ওর মনে হচ্ছে ওর চোখে ঘুম, মানে ঘুমিয়েছে, মানে 12টা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে ওর। তো রাত্রিবেলা বাসন টাসন মেজে একদম পরিষ্কার করে রেখে দিলাম রান্নাঘর। এখন ওই 11টা মতো বাজে, তো এখন গিয়ে শুয়ে পড়বো। আর কোনো কাজ নেই, সব কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। তো
বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আমার ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট।